হ্যালো এভরিওয়ান, আমি দেবযানী আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বিকেলবেলা থেকে রাত্রিবেলা মানে ঘুমাতে যাওয়া আগে পর্যন্ত এর ডেইলি রুটিন। তো এখন বিকেলবেলা, তো দুপুরবেলা না, সকালের দিকটাতে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো সেগুলো এখন শুকিয়ে গেছে। তো এখন এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর বিকেলবেলা এই জিনিসটা আমার কাছে খুব প্রিয় ছিল একটা সময়, কিন্তু আমার বিয়ের পর থেকে এই বিকেলবেলাটা হারিয়ে গেছে। বিকেলবেলা বলতে কিছুই নেই। তো খানিকক্ষণ বাদেই সন্ধ্যা নেমে যাবে, তো এই জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি ঘরে, নিয়ে দেখো এখন এখানে জমিয়ে রাখলাম। তো তারপরে একটু ফ্রেশ হয়ে এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম, দুপুরবেলা আমাদের এমনিতেই খাওয়া দাওয়া করে শুতেই দুপুর ঠিক 3টে, 3:30, পৌনে 4টেও হয়ে যায়। তো সেই জন্য 4টের দিকটাই, তো 3:30, 4টে থেকেই তো বিকেলবেলাটা শুরু হয়। তো তখনই ঘুমাতে চলে যাই। আর যেহেতু সেভাবে বিকেলবেলা কোথাও বেরোনোও হয় না, কোথাও গল্প আড্ডা দিতেও যাওয়া হয় না, তো ওই জন্য আর বিকেলবেলা বলে কিছুই আর জীবনে নেই, সেটা বিয়ের পর থেকে হারিয়ে গেছে। জানি না কোনোদিন ফিরে পাবো কিনা সেই বিকেলবেলা। আর এখন দেখো চা বানিয়ে নিচ্ছি, তো সন্ধ্যাটা দিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমার ডেলি রুটিন। বিকেলবেলাটায় ঘুমাতে যাই, ওই 5টা, 5:30টার দিকে উঠে জামা কাপড় থাকলে সেগুলোকে তুলি, একটু ফ্রেশ হই, পুজো দিই, আর তারপরে দুজনে মিলে একসাথে চা খাই। তো এই সময়টাতে অনেকটাই ফাঁকাই আমার সময় কাটে। তো এই সময়টা নিজের মতো করে সময়টা কাটাই। তো দেখো চায়ের কাপটাকে একটু আদর করে দিলাম, ইমোজি তো বেশ মানে দেখতে বেশ কিউট লাগে। তো চা খাওয়া হয়ে গেছে। এমনি সন্ধেবেলা সেরকম কোনো টিফিন আমাদের খাওয়া হয় না। খুব ইচ্ছা হলে হয়তো একটু মুড়ি খেলাম তার সাথে, চায়ের সাথে খাওয়া হয় না। সেটা হয়তো মুড়িটা হয়তো সেই রাতে 8টার দিকে গিয়ে মুড়ি খেতে ইচ্ছা করে, কারণ এত অবেলায় খাওয়া হয়, তো এই সন্ধ্যাবেলাটাতে কোনো কিছু যেন খাওয়ার ইচ্ছা থাকে না। তো জামা কাপড়গুলো সমস্ত তুলে এনেছিলাম, সেগুলো ভাবলাম আগে ভাঁজ করে নিই। আর না হলে না, যদি ভাবি যে একটু পরে করছি, মানে একটু পরে বলতে এই চা খেতে না আমি ভিডিও দেখি, আমাদের ইউটিউব বন্ধুদের ভিডিও দেখি, আমার মানে যাদের পছন্দের মানে ব্লগার তাদের ভিডিও দেখি, সিনেমা দেখি। সিনেমাটা অবশ্য ওই সন্ধ্যাবেলাটা দেখি না, কারণ ওই যদি সিনেমা দেখতে বসে যাই তাহলে আমার ভিডিওটা এডিট করা হবে না। তো ওই জন্য আমি চা খেতে আমার অনেকগুলো ভিডিও দেখার থাকে, সেগুলো দেখি। দেখার পরে তারপরে আবার ভিডিও কিছুটা এডিটও করি, এরম করি। আর জামা কাপড় থাকলে অনেক সময় গড়িমসি আসে, যখনই জামা কাপড়গুলো তুলে এনে চেয়ারে রেখে দিই না, তখনই মনে হয় কি থাক, আজকে এখন করব না, কালকে করব, এইভাবে না আবার একদিন দুদিনও চেয়ারে অনেকটা করে জমতে শুরু করে। তখন এককালীন যদি জমে যায় আর তখন আরও গড়িমসি লাগে, যে এগুলো গুছাতে আর ইচ্ছা করছে না। তো আজকে দেখো সমস্ত তুলে নিয়ে ভাবলাম না, এগুলোকে টাটকাই গুছিয়ে নিতে হবে, নাহলে পড়ে থাকলে তো পড়েই থাকলো। আর প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম বিছানার চাদরটা বালিশের কভারের মধ্যে আমি রাখি। এর আগেও আমি অবশ্য আমার এই চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করিনি, অন্য একটা আমার চ্যানেল আছে, সেখানে অনেকবার শেয়ার করেছি। তো এখন ইউটিউব চ্যানেলে অনেক দেখি যে এইভাবেই গুছিয়ে রাখে, কিন্তু আমি কিন্তু কোনো ইউটিউব চ্যানেল থেকে দেখে না, মানে অনেক আগে থেকে আমি এইভাবে গুছিয়ে রাখতাম যাতে জিনিসটা হারিয়ে না যায়। মানে অনেক সময় চাদরটা রয়েছে, হয়তো বালিশের কভারটা হাতের কাছে পাচ্ছি না, এরকম হয়। আর তারপরে আমি মশারিকেও এইভাবে বালিশের কভারের মধ্যেই রেখে দিই, যেগুলো একটু পুরনো বালিশের কভার হয়ে যায় সেগুলোর মধ্যে গুছিয়ে রাখি। তাহলে কি হয়, বিছানাটা পরিষ্কার লাগে দেখতে। আর নাহলে মশারি জিনিসটা না ভীষণই যেন একটা অপরিষ্কার ব্যাপারটা হয়, মানে হিজিবিজি একটা যেন ব্যাপারটা আসে। তো যাই হোক, তোমাদের সাথে একটু কথা বলছি, আর আমার এইদিকে কাজগুলোও কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখান থেকে এবার জামা কাপড়গুলো সরিয়ে নেবো, মানে আমার হাজব্যান্ডের সেগুলো হাজব্যান্ডের আলমারিতে যাবে, আর আমি রোজকার যেগুলো পরি সেগুলো একটা দিকে থাকবে, ওই যে ড্রয়ারগুলো দেখছো ওখানে রাখি, আর চাদরগুলো অন্য জায়গায় রাখি। তো সেই এখন এগুলোকে গুছিয়ে রাখবো।
আর যদি আমি এখন বসে পড়তাম তো ওই ভিডিও দেখতে দেখতে ভিডিও এডিট, তারপরে আবার কোন সিনেমায় চলে যেতাম বা হয়তো কারোর সাথে ফোনে কথা বলতাম, ওই করে আবার আর এই কাজটা গোছানো হতো না। তো আমি বেশিরভাগ সময় এইভাবেই করে নিই, যে কুড়েমি করব না, গুছিয়ে রাখি। আবার মাঝে মাঝে কুড়েমি ব্যাপারটাও আসে। তো দেখো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই ভিডিওটাই কিন্তু এডিট করছি। এই যে যতটা ভিডিও হয়েছে সন্ধেবেলা থেকে বিকেলবেলা থেকে, সেইটুকু আমি এডিট করে জুড়ে জুড়ে রাখলাম। অনেকটাই কেটে ছেটে বাদ দিয়েছি, আবার কিছুটা জুড়বো, কারণ খানিকক্ষণ বাদে যা যা করবো সেগুলোও তার সাথে জুড়ে দেবো। তো সেই টোটাল ভিডিওটাই তোমাদের সাথে তো শেয়ার করছি, তোমরা তা বুঝতে পারবে। তো ভিডিও এডিট অর্ধেকটা কমপ্লিট, আর কিছুক্ষণ ফোন টোন দেখা হয়ে গেছে। আর এখন বাজে রাত্রি 10টা। আমি রান্নাঘরে গিয়ে ভাত চাপিয়ে দিয়ে এসেছি, আর উঠোনে ঘুরে ঘুরে, এটাই হচ্ছে আমার কাজ। বাড়ির থেকে যদি ফোন আসে, মা বোন বা দিদি পরিচিত মানুষদের যখনই ফোন আসে, এরকম উঠোনে পায়চারি করি। কতবার যে পায়চারি করি মানে হিসাব থাকে না, 100-200 বারও মনে হয়ে যায়। তো ওটাতে আমার ওয়ার্কটাও হয়ে যায়, সেটাও একটা ব্যাপার হয়। তো ওদিকে ভাতটা চাপিয়ে এসেছি, আর এদিকে এই যে জোরে জোরে একটু হাঁটাচলা চলছে, আর ফোনে কথাবার্তা বলছি। মাঝে মাঝে আবার এই কলতলাটার মধ্যে একটু বসি যখন একটু হাওয়া দেয়। তো আজকে একটু গুমোট মতো রয়েছে, তো বাইরে অনেকক্ষণ হাঁটাচলা করেছি, মনে হচ্ছে গিয়ে স্নানটা সেরে নিই। তো অনেক সময় এরকম রান্না বান্না চাপিয়ে দিয়েও আমি হঠাৎ করে বাথরুমে গিয়ে একবার স্নানটাও সেরে আসি, এটাও করি। তো আজকে ভাবলাম না, রাত্রিবেলা বাসনগুলো যে কটা আছে সে কটা একেবারে মেজে নেবো, কারণ প্রতিদিন আবার রাতে আমার বাসনটা মাজা হয় না, কারণ রেখে দিয়ে আবার অনেক সময় অল্প কয়েকটা আছে, পরের দিন সকালে চা বা টিফিন করলে সেগুলো খাওয়া হলো, তার সাথে একেবারে বাসন মেজে আবার নতুনভাবে সকালে যে রান্না বান্না সেগুলোও করি। কিন্তু আজকে ভাবলাম না, অনেকটাই বাসন জমে আছে, সেগুলোও মেজে নেবো। আর ঘেমে টেমে একাকার হয়ে গেছি, তো স্নানও সারবো। তো ওদিকে আবার আমার হাজব্যান্ড বলছে হয়েছে তাড়াতাড়ি রান্না করো, মানে কথাও বলছে এদিকে। আর আজকে না সকালে সেভাবে রান্নার কিছু ছিল না, মানে রান্না করিনি, মানে ফ্রিজে যেটুকু যা ছিল ওই দিয়ে চলে গেছে। আর তাই জন্য ভাবলাম কি একটু আলু পোস্ত দিয়ে ভাজি। আর এই আলুর ভাজাটা না আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে, এই পোস্ত দিয়ে আলু ভাজা এরকম ডুমো ডুমো করে কেটে। তো আর এটা খেতে গেলে গরম গরমই ভাতটা খেতে হবে। তো ওই জন্য আর আমি স্নানে গেলাম না, ভাবলাম না একেবারে খেয়ে দিয়ে নিই, তারপরে একদম নিশ্চিন্তে স্নান টান সেরে এসে ঘুমাবো। আর একটু মুগ ডাল ছিল, আর একটু পেঁপে সেদ্ধ করলাম। আর মুগ ডালটার মধ্যে একটু ঘি দিলাম, কারণ মুগ ডালটা একদম প্লেন, ফোড়ন টোড়ন দেওয়া নেই। আর যেহেতু হালকা এমনি রান্নাটা খাচ্ছি, ভাবলাম একটু ঘি দিয়ে খাই। আর আমি কিন্তু ডাল খাইনি, ঘি দিয়ে আলু ভাজা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে, আর পেঁপে সেদ্ধ ছিল। তো গ্যাস মুছে বাসন মেজে সিঙ্ক পরিষ্কার করা হয়ে গেছে। এখন সিঙ্কের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় না যদি বৃষ্টি টিষ্টি হয় সেরকম মুহূর্তেই হয়, অনেক সময় হয়তো কেঁচো বেয়ে আসলো, বা কোনো হয়তো ওই যে বিছে হয় না সেই ছোট্ট ছোট্ট, সেগুলো হয়তো বেয়ে আসলো। তো ওই জন্য একটু ওই লবণটা একটু ছড়িয়ে রাখি। আর যদি কোনো ময়লা থাকে ওই লবণের জন্যই সেটা গলে পরিষ্কার হয়ে যায়। তো দেখো ওদিকে কাজকর্ম করে আমি স্নান সেরে এসেছি, এসে আর পাম্পটা চালিয়েছিলাম, জলও ভর্তি হয়ে গেছে। তো ঠাকুর নমস্কার করলাম, করে আর রান্নাঘরটা এখন তালা দিয়ে আর পর্দাটা টান টান করে মেলে দিলাম, টাঙিয়ে দিলাম বা টেনে দিলাম। তো এখন আসলাম স্নান টান সেরে একটু ফ্রেশ হবো বলে। তো আমি রাত্রিবেলায় ফুলাতা এই শীতের এই নাইটিটাই পরি, কারণ আমার হাজব্যান্ডের সাথে প্রতিদিন যুদ্ধ হয় যে পাখা নিয়ে তো আগে হতো, এখন এসি নিয়ে তো চলে। তো ওই জন্য বড় হাতাই একটা জামা পরি। বড় হাতা জামাগুলো না পরলে একদিকে কিন্তু ভালো, মানে স্কিনটা কিন্তু ভালো থাকে, কিন্তু গরমের জন্য তো পরতে পারি না। একটু ঢাকা ঢাকা পোশাক পরলে না হাত পা বেশ ভালো থাকে। তো এখন একটু ওই নাইট ক্রিম মেখে নিলাম, গরিবের হচ্ছে বোরোলিন। আর আমার তো এটা আগাগোড়া ছোটবেলা থেকেই অভ্যাস বোরোলিন মাখা। শীত গ্রীষ্ম বর্ষা বোরোলিনই ভরসা। তো বোরোলিনটাই সব থেকে ভালো নাইট ক্রিম। আগে না লোটাসের একটা নাইট ক্রিম ব্যবহার করতাম, যেটা শিল্পা শেট্টি বিজ্ঞাপন দেখাতেন। তো ওইটা আমি দেখেছি যখনই ইউজ করা হয়, যতদিন ইউজ করা হয় ততদিন ভালো, আর ছেড়ে দিলে স্কিনটা কেমন ড্যামেজ হয়ে যায়। তো ওই জন্য বোরোলিনই ভরসা, তো বোরোলিনটাই আমি ইউজ করি। তো তোমাদের সবাইকে জানাই জুঁই আর বেল ফুলের শুভেচ্ছা। গুড নাইট, শুভরাত্রি।